আবার একটি সেশনে আপনাদেরকে স্বাগত জানিয়ে এখানে 50টি কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে রায়োলাইট শব্দের উৎপত্তি গ্রিক শব্দ রায়াক্স থেকে, যার অর্থ হচ্ছে লাভা ডোম, লাভা শঙ্কু, লাভা স্রোত, লাভা, এটা হচ্ছে লাভা স্রোত। নেক্সট কোয়েশ্চেন, পাতের চলনের ফলে সমগ্র বিশ্বব্যাপী সমুদ্র অববাহিকার সৃষ্টি ও বিনাশ চক্রকে বলা হয় উইলসন চক্র, মহাদেশীয় চক্র, মহাসাগরীয় চক্র, লাভা চক্র। সঠিক উত্তর হচ্ছে উইলসন চক্র। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে যে সকল স্থানে একই সময় ভূমিকম্প অনুভূত হয় সেই সমস্ত স্থানগুলিকে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় সিসমোগ্রাফ, আইসোসিসমাল রেখা নাকি হোমোসিসমাল রেখা নাকি সিসমাল কার্ড। সঠিক উত্তর হচ্ছে হোমোসিসমাল রেখা। নেক্সট কোয়েশ্চেন, চ্যুতির কোন নতির যোগফল 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি নাকি 180 ডিগ্রি। সঠিক উত্তর হচ্ছে চ্যুতির কোন নতির যোগফল সমকোণ বা 90 ডিগ্রি। ফ্লেক টেকটনিক যেটা বা ফ্লেক টেকটনিক এটা দেখা যায় আলস পর্বতে, পাপুয়া নিউগিনিতে, উত্তর অ্যালপিয়ান পর্বতে নাকি কলোরাডো অঞ্চলে। সঠিক উত্তর অ্যাপেলাইন পর্বতে। নেক্সট হচ্ছে উন্মুক্ত শিলাখণ্ড দিয়ে ঢাকা সমভূমিকে বলে হামাদা, বাজাদা, প্লায়া, ব্লো আউট। সঠিক উত্তর হচ্ছে হামাডা। নেক্সট কোয়েশ্চেন, রক পেডিমেন্টের পাদদেশীয় মাঝারি ও ছোট নুড়ি দ্বারা আবৃত ভূমিকে বাজাদা, পেরিপেডিমেন্ট, ওয়াদি, প্লায়া বলা হয়। সঠিক উত্তর হচ্ছে পেরিপেডিমেন্ট বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো 8 নম্বর কোয়েশ্চেন, যেদিকে বাম দিক এবং ডান দিকের সাথে সাজানোর কথা বলছে। অভিসারী পাত সীমান্ত যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অভিসারী পাত সীমান্ত যেটা সেটা হচ্ছে সেখানে কিন্তু সিবন রেখা দেখা যায়। অভিসারী পাত সীমান্তে সিবন রেখা, প্রতিসারী পাত সীমান্তে সমুদ্রের সামুদ্রিক শৈলশিরা এবং নিরপেক্ষ পাত সীমান্ত যেটা সেটা হচ্ছে আমাদের অ্যালাকোজেন। নিরপেক্ষ পাত সীমান্তে যেটা সেটা হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি এবং ত্রিপাত সীমান্তে হচ্ছে অ্যালাকোজেন দেখা যায়। ত্রিপাত সীমান্তে হচ্ছে অ্যালাকোজেন, নিরপেক্ষ পাত সীমান্ত হচ্ছে ট্রান্সফর্ম চ্যুতি, প্রতিসারী অর্থাৎ ডাইভারজেন্ট এবং কনভার্জেন্টের মধ্যে সিবন রেখা, ডাইভারজেন্ট কনভার্জেন্ট হচ্ছে আমাদের যেটা, তারপর হচ্ছে প্রতিসারী পাত সীমান্তে হচ্ছে যেটা রয়েছে সেটা হচ্ছে সামুদ্রিক শৈলশিরা হচ্ছে প্রতিসারী, সিবন রেখা হচ্ছে অভিসারী, অ্যালাকোজেন হচ্ছে আমাদের ত্রিপাত সীমানা এবং ট্রান্সফর্ম চ্যুতি হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। নেক্সট হচ্ছে বর্ষাকালে একটানা কতদিন বৃষ্টিপাত না হলে পূর্ণ খরা সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়? 10 দিন, 15 দিন, 30 দিন, 45 দিন। সঠিক উত্তর 15 দিন। নেক্সট কোয়েশ্চেন, জোয়ারের সময় ট্রম্বল আংশিক বা সম্পূর্ণরূপে জলে ডুবে গেলে তাকে বলা হয় ট্রম্বোলিনা, ট্রম্বোলো ব্রেক, সিগার্ড, পুরাদেশীয় বান। সঠিক উত্তর ট্রম্বোলিনো। নেক্সট কোয়েশ্চেন, কোন ভৌগোলিক দর্শনকে স্বতন্ত্র দর্শন হিসেবে চিহ্নিত করে প্ল্যাটোনিজম নামে অভিহিত করা হয়েছে? হিপোক্রেটিস, হাইপাইথিস, প্লেটো নাকি হেরোডোটাস। সঠিক উত্তর হচ্ছে প্লেটো। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, স্ট্র্যাবো রচিত হিস্ট্রিক্যাল মেমোরি গ্রন্থের 43টি খণ্ডের মধ্যে 17টি খণ্ডে ভৌগোলিক বিবরণ ছিল। এই 17টি খণ্ডকে একত্রে বলা হয় থাকে জিওগ্রাফিয়া। তাহলে স্ট্র্যাবোর গ্রন্থ হচ্ছে জিওগ্রাফিয়া। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর কোয়েশ্চেন, কোন বাস্তব ভৌগোলিক ক্ষেত্র সম্পর্কে কোনো মানুষের মনে যে ধারণা জন্ম হয় তাকে বলা হয় থাকে অ্যাবসলিউট স্পেস, রিলেটিভ স্পেস, স্পেশাল স্পেস নাকি রিয়েল স্পেস। সঠিক উত্তর হচ্ছে রিলেটিভ স্পেস। নেক্সট কোয়েশ্চেন, উত্তর আধুনিকতাবাদ বা পোস্ট মডার্নাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন স্যার আর্নল্ড টাইনবি। নেক্সট হচ্ছে ভারতে পদ্ম পুরাণ অনুসারে খগল বলতে বোঝানো হয়ে থাকে যেটা সেটা হচ্ছে মহাকাশবিদ্যাকে। খগল বলতে বোঝানো হয় মহাকাশবিদ্যাকে। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগের জন্য যে বিজ্ঞানী নির্মিত মানচিত্রের সাহায্য নিয়েছিলেন তিনি হলেন ডি কন্ডলের উদ্ভিদ মানচিত্র। নেক্সট হচ্ছে অসম্পৃক্ত বায়ু নিচের দিকে নামার সময় প্রতি কিলোমিটার উচ্চতা হ্রাসে উষ্ণতা বৃদ্ধি পায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে কোন ঋতুতে জেট বায়ু গতিবেগ বেশি থাকে? শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎকালে। সঠিক উত্তর শীতকালে। নেক্সট কোয়েশ্চেন, শিল্প বিপ্লবের পূর্বে প্রধান গ্রিনহাউস গ্যাস হিসাবে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল 285 থেকে 290 ppmv নাকি 367 থেকে 375 ppmv, 450 থেকে 500 ppmv নাকি 159 থেকে 180 ppmv। সঠিক উত্তর হচ্ছে 285 থেকে 290 ppmv। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব যেখানে হচ্ছে 20 নম্বর কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরে সমতাপ অঞ্চল দেখতে পাওয়া যায় সেগুলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার নাকি ম্যাগনেটোস্ফিয়ার। সঠিক উত্তর সমতাপ অঞ্চল দেখা যায় থার্মোস্ফিয়ারে। নেক্সট হচ্ছে মৃত্তিকা বিজ্ঞানী ডকুচেভ 1951 সালে অনুসারে গঠনকারী মৃত্তিকা গঠন 1951 সালের মত অনুসারে মৃত্তিকা গঠন বিস্তারকারী নিয়ামক হিসেবে বলেছেন জলবায়ু, অণুজীবী উৎস পদার্থ, জলবায়ু ও ভূপ্রকৃতি, জলবায়ু ও জলশিলা নাকি জনকশিলা নাকি জলবায়ু ও সময়। সঠিক উত্তর হচ্ছে জলবায়ু, অণুজীব উৎস পদার্থ অর্থাৎ জলবায়ু, ক্লাইমেট এবং অর্গানিজম। মাটির প্রধান উৎস হচ্ছে পিএইচ, জৈব পদার্থ,
আয়ন বিনিময় ক্ষমতা নাকি খনিজ সজীবের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ইউএসডিএ। তার পদ্ধতি অনুসারে কর্দম বা কাদার কণার আয়তন থাকে লেস দ্যান 0.002 মিলিমিটার। নেক্সট হচ্ছে উপকূলীয় লবণাক্ত অঞ্চলের বা স্থানের জলসিঁড়িকে বলা হয়ে থাকে লবণাম্বুসিঁড়ি। নেক্সট হচ্ছে চার্নোজম মৃত্তিকা স্তরে উদ্ভিদী প্রাণী কর্তৃক সৃষ্ট গর্তগুলিকে বলা হয়ে থাকে ক্র্যাটোভিনা। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা, যেটা একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণীগোষ্ঠীকে এক কথায় বলা হয় থাকে ক্ল্যাড বলা হয় থাকে। একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণীগোষ্ঠীকে এক কথায় বলা হয় ক্ল্যাড। প্রকৃতির বৃক্ষ হিসেবে জলাভূমিকে চিহ্নিত করা হয়। জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বা নেচার অফ কিডনি বলা হয় থাকে। পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত যে প্রকার বায়ুম, সেটা হচ্ছে আমাদের যে অপশানে দেওয়া হচ্ছে তৈগা বায়ুম, বি হচ্ছে ভূমধ্যসাগরীয় বায়ুম, সি হচ্ছে ক্রান্তীয় বায়ুম, ডি হচ্ছে সেলভা বায়ুম হচ্ছে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত সেলভা বায়ুম। পৃথিবীর দ্বিতীয় স্তরের পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, জীবজ পরিবেশ নাকি সাংস্কৃতিক পরিবেশ। প্রথম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, দ্বিতীয় স্তরে হচ্ছে জীবজ পরিবেশ, তৃতীয় সামাজিক এবং চতুর্থ সাংস্কৃতিক পরিবেশ। নেক্সট হচ্ছে পরিবেশের সুরক্ষার জন্য গ্রিন পিস আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডের আমস্টারডামে। অপশান এ ইজ দি কারেক্ট অ্যান্সার। পরিবেশ সুরক্ষার জন্য গ্রিন পিস আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল নেদারল্যান্ডের আমস্টারডামে। স্থানান্তরিত কৃষি সুদানে কী নামে পরিচিত? কনুকা, মাসলে, নমায়ু নাকি চিটানি? সঠিক উত্তর হচ্ছে নমায়ু। নেক্সট কোয়েশ্চেন, জ্ঞানী হলো সকল সম্পদের জন্য এই উক্তিটির প্রবক্তাকে। এই উক্তিটির প্রবক্তা হলেন মিশেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে? সামাজিক বৈষম্য বলতে বোঝায় জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্যগত বৈষম্য, এই সবগুলি ক্ষেত্রে প্রযোজ্য। বিশ্বায়ন অর্থনীতির মূল কথা কি? সমগ্র বিশ্বব্যাপী অবাধ বাণিজ্য এবং সেবার প্রসার ঘটানো। একদম ঠিক, বিশ্বায়ন বলতে এটাই বোঝানো হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, স্ট্যাম্প ভূমি ব্যবহারের পরিপ্রেক্ষিতে শিল্পে বিভাগ করার জন্য কিসের প্রাধান্য দেন? স্কট রিপোর্ট, ভন্থনের মতবাদ, ক্ষেত্র সমীক্ষা, সবগুলি। সঠিক উত্তর হচ্ছে স্কট রিপোর্ট। নেক্সট কোয়েশ্চেন, স্কাই রিভার বলা হয় ভারতের কোন নদীকে? গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী নাকি সিন্ধু নদী? সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট হচ্ছে ভারতের কালো চা নামে পরিচিত বা কাকে বলা হয়? কার্টুইস্ট বা কার্ল ই। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে হুসেন সাগর। প্রথম জলবিদ্যুৎ হচ্ছে সিদ্রাপং। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট হচ্ছে ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের নাম কি? প্যাংগং লেক হচ্ছে রয়েছে আমাদের প্যাংগং লেক। এবং লোকটাক হচ্ছে আমাদের ল্যান্ডলক, যেটা মণিপুরের লোকটাক রয়েছে। কোলেরু রয়েছে আমাদের এতে রয়েছে আমাদের দক্ষিণ ভারতের কোলেরু, যেটা কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে রয়েছে। তারপরে চলে যাবো আমরা পরের কোয়েশ্চেনটা, ট্রানজিট থিওডোলাইট বা স্ট্যাডিয়া কনস্ট্যান্ট সর্বদা হয়ে থাকে 100 কম, 100 বেশি, 100 নাকি কোনো 0.1? সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়ে থাকে সেটা হচ্ছে 100। নেক্সট হচ্ছে স্টেরিওগ্রাফিক অভিক্ষেপকে স্টেরিওগ্রাফিক বলার কারণটা কি? সেটা বলার কারণ হচ্ছে অভিক্ষেপ তলের বিপরীতমুখী আলোর জমি থাকে বলে। নেক্সট হচ্ছে 42 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাব, যেখানে নমিনাল স্কেলের বৈশিষ্ট্য বহনকারী স্কেলকে বলা হয়ে থাকে ইন্টারভাল স্কেল, অর্ডিনাল স্কেল, রেশিও স্কেল নাকি মেম্বার স্কেল? সঠিক উত্তর হচ্ছে অর্ডিনাল স্কেল। নেক্সট কোয়েশ্চেন, ক্যামেরার চিত্র গ্রহণের সময় ক্যামেরার কেন্দ্রের ঠিক নিচের লম্বালম্বি বিন্দুকে বলা হয়ে থাকে নাদির পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 44 নম্বর কোয়েশ্চেন, প্রথম মানচিত্র বই প্রকাশ করেন আরাটোস্থানিস, আর্যভট্ট, হেক্কাটিয়াস নাকি মার্কেটার? সঠিক, মানচিত্র বই প্রকাশ করেন মার্কেটার। নেক্সট হচ্ছে ভারতের যে বয়স দলের জনসংখ্যা সব থেকে বেশি 0 থেকে 14, 15 থেকে 59, 60+ নাকি এবি দুটোই? সঠিক উত্তর হচ্ছে 0 থেকে 14 বছরের সংখ্যা বেশি। জনসংখ্যা এবং সম্পদ অঞ্চলের ধারণায় কোন প্রকার অঞ্চল বর্তমান ও সম্ভাব্য সম্পদের পরিমাণ বেশি? ইউরোপীয় ধাঁচ, যুক্তরাষ্ট্রীয় ধাঁচ, মিশরীয় ধাপ নাকি ব্রাজিলীয় ধাঁচ? সঠিক উত্তর হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয় ধাঁচ। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন 47 নম্বর কোয়েশ্চেন, জনবিবর্তন তত্ত্বের ধারণা প্রদান করেন কে? থমসন, নটস্টেইন, কার্ল স্যাক্স, অ্যাডলফ ল্যান্ড্রি অ্যান্ড ব্ল্যাকার, ওপরের সকলেই। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বের কোন দেশ প্রতি 1000 পুরুষ পিছু নারী জনসংখ্যা সব থেকে বেশি? সেই দেশটি হচ্ছে চায়না। সেই দেশে প্রতি 1000 পুরুষ পিছু নারী জনসংখ্যা সব থেকে বেশি। নেক্সট হচ্ছে ভারতের উপদ্বীপীয় রাজ্যগুলির মধ্যে
আচ্ছা, এটা যদি ভারত অপশন থাকে বর্তমানে ভারত উত্তর হয়ে যাবে। নেক্সট হচ্ছে ভারতের উপদ্বীপীয় রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের জনঘনত্ব সর্বোচ্চ বেশি? জনঘনত্ব উপদ্বীপীয় ভারত বা পেনিনসুলার যে সমস্ত স্টেট রয়েছে তার মধ্যে কেরালা বেশি, এবং থার্ড লার্জেস্ট ডেন্সড পপুলেটেড স্টেট অফ ইন্ডিয়া। ফার্স্ট হয়ে যাবে বিহার, সেকেন্ড ওয়েস্ট বেঙ্গল এবং থার্ড হচ্ছে কেরালা। নিচের বাক্যগুলি অধ্যয়ন করো। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জার্মান ভূগোলকে প্রভাবিত করেছিলেন র্যাটজেল, ব্যাডবেল না, র্যাটজেল। তারপরে বলছে র্যাটজেল অ্যানথ্রোপোলজি কথার প্রবর্তন করেন। ডারউইন জনবিবর্তন ধারণার দ্বারা র্যাটজেল ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল, অর্থাৎ 1, 2, 3 প্রত্যেকটাই ঠিক রয়েছে এক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।